আসসালামু আলাইকুম। ইশাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা, খুব সহজ একটা রেসিপি। যারা একবার দেখবেন তারাই কিন্তু খুব সহজেই আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাদের হাতের কাছে সবসময় পাবেন। আজকে করে দেখাবো চিকেন তান্দুর, আর এই তান্দুরটা আপনি চাইলে খুব সহজে আমার মতো চুলায় তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন তার জন্য কিন্তু আপনাকে পুরো রেসিপিটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকে এই তান্দুরগুলো কিন্তু আমি লেগ পিস দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ দিয়ে এই তান্দুরগুলো করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে রাখতে একদমই ভুলবেন না। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা আজকে চিকেন তান্দুরগুলো তৈরি করি। চিকেন তান্দুর তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি একটা স্পেশাল রেমেডি তৈরি করব। এটা কিন্তু তান্দুরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু তান্দুরের স্পেশাল যে টেস্টটা সেটা কখনোই পাবেন না, যেটা একেবারে রেস্টুরেন্টে পাওয়া যায়। তো এর জন্য আমি চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি, আর খুবই একদম হার্ড জালে 3 চা চামচ বেসন নিয়েছি। আর এই বেসনটাকে এখন খুব সুন্দরভাবে ভেজে নিব। অতিরিক্ত জালে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। আর এই বেসনটাকে আপনি একটু সময় নিয়ে অবশ্যই ভাজতে হবে, যার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এই বেসনটাকে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এবং এই বেসনগুলো ঝরঝরে না হচ্ছে। বেসন আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। এবার উঠিয়ে আমি ঠান্ডা করে নিব। তো আজকে হচ্ছে চিকেন তান্দুর করার জন্য আমি এখানে লেগ পিস নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লেগ পিস নিন। আর আমি এখানে প্রায় 700 গ্রামের মতো লেগ পিস নিয়েছি। আর লেগ পিসগুলো দেখতে পাচ্ছেন আমি ছুরির সাহায্যে একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি, যাতে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে এবং খুব সুন্দরভাবে কুক হয়। আর এটা অবশ্যই কিন্তু করবেন। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ দুধ। আর এখানে কিন্তু গুঁড়া দুধটা আমি ইউজ করেছি। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা থাকে তাহলে অবশ্যই দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে টক দইটা ইউজ করবেন। তারপর হচ্ছে এখানে আমি দিয়েছি লবণ স্বাদ মতো। 1 ফালি লেবুর রস নিয়েছি, এখান থেকে যতটুকু পেরেছি আমি দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ এবং লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। তারপর এখানে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ করে। টোটাল আমি 2 চা চামচ দিয়েছি। তারপর হচ্ছে একেবারে গাঢ় একটা কালার আসার জন্য আমি এখানে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, দিলেও পারেন, আপনারা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপর যে বেসনটা আমি ভেজে রেখেছি সেখান থেকে 1 টেবিল চামচ এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিচ্ছি আমি 3 টেবিল চামচ। আর দেখতে পাচ্ছেন আমি 4 চামচটা কিন্তু ভর্তি করে নিয়েছি। যদি টেবিল চামচ দিয়ে মাপেন তাহলে এখানে 3 টেবিল চামচের মতো হবে। এবার সবগুলো রেমেডি দিয়ে আমি এই চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিব। খুব সময় নিয়ে কিন্তু ম্যারিনেট করতে হবে, যাতে খুব ভালোভাবে চিকেনের ভিতরে এই মশলাটা ঢুকে যায়। তো আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। চিকেনগুলো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি রেস্টে রেখে দেবো ম্যাক্সিমাম 1 ঘন্টার জন্য। যদি হাতে সময় থাকে তাহলে 2-3 ঘন্টার মতো সময় নিয়ে রেখে দেবেন। এতে করে কিন্তু খুব ভালোভাবে ভিতরে মশলাটা ঢুকবে। এবার হচ্ছে আমরা তান্দুর তৈরি করব। তো এর জন্য হচ্ছে চুলায় একটা পাতিল বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যদি টেবিল চামচ দিয়ে মেপে নেন তাহলে এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো রেগুলার তেল রয়েছে। এই তেলটা একটু গরম করে তারপর হচ্ছে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ঢেকে দিব। আর চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। একেবারে কিন্তু লো আঁচে করা যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে। তাই চুলার আঁচটা এমনভাবে রাখতে হবে যাতে পানিও না বের হয় এবং সুন্দরভাবে কুক হয়। তো আমি প্রায় 6-7 মিনিটের মতো হবে এভাবে কুক করেছি। তো এক পাশটা দেখুন খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার উল্টে দিয়ে আমি আবারও ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। এবারে আমি আবারও 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দেখুন অপর পিসগুলো কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে একটা কালারও চলে এসেছে। আর আমি যে চিকেনগুলো নিয়েছিলাম এগুলো সাইজে একটু ছোট ছিল।
আর মশলা দিয়েও প্রায় আমি ঘন্টা 2-এর মতো ম্যারিনেট করে রেখেছিলাম, যার কারণে খুব জলদি হয়ে গিয়েছে। আপনারা চিকেনের সাইজটা কতটুকু নেবেন বড়, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে চিকেনগুলো হতে কতটুকু সময় লাগবে। তো আমি হচ্ছে এবার উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু একেবারে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, যেরকম তান্দুর হয়ে থাকে। এবার হচ্ছে আমরা চুলাতে যেহেতু করেছি, এটার মধ্যে তান্দুর পোড়ানোর পরে যে একটা পোড়া স্মেল আসে সেটা তো আসবে না, তো সেটার জন্য আমি এখানে একটু ফ্লেভার দেব। তো এর জন্য চুলাটা জ্বালিয়ে এর উপরে হচ্ছে আমি 1 পিস কয়লা পুড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কয়লাটা পুড়িয়ে নিচ্ছি, ঠিক এভাবে হচ্ছে আমার মতো করে একটা পিস কয়লা পুড়িয়ে নেবেন। তো সেই কয়লাটা হচ্ছে আমি একটা ফয়েল পেপারের উপরে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এখানে আমি একটু রান্নার রেগুলার তেলটা দিয়ে দিব। আর তেলটা দেওয়ার পরপরই দেখবেন খুব সুন্দরভাবে একটা ধোঁয়া বের হবে। তো সেই পর্যায়ে হচ্ছে আমার মতো এরকম ঢাকনা দিয়ে দিবেন। এতে করে যে ফ্লেভারটা বের হবে সেটা পুরো চিকেনের গায়ে ছড়িয়ে যাবে আর খুব সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে। হয়ে গিয়েছে আমাদের খুবই মজার চিকেন তান্দুর, খুব সহজে চুলায় তৈরি করলাম। এবার হচ্ছে আমরা এখানে একটা সস তৈরি করব। এর জন্য পুদিনা পাতা এবং ধনিয়া পাতা আমি সম পরিমাণ নিয়েছি। তারপর এখানে বিট লবণ নিয়েছি, তার সাথে নিয়েছি কাঁচামরিচ এবং 1 ফালি লেবুর রস। যদি আপনাদের হাতের কাছে লেবুর রসটা না থাকে তাহলে এখানে আপনারা তেঁতুলের টকটাও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার চুলায় চিকেন তান্দুরি। যাদের কাছে ওভেন নেই তারা খুব সহজেই কিন্তু বানাতে পারবেন। আপনারা যখনই এই তান্দুরিটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই সাথে গ্রিন চাটনিটা রাখবেন। এই চাটনি দিয়ে কিন্তু তান্দুর খেতে জাস্ট ওয়াও, একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজ আর কথা নয়, আগামী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।